একটি মাত্র ডিম আর আটা দিয়ে এত মজার বিস্কিট তৈরি করা যায় অনেকেই জানে না। তো এখানে একটি ডিম নিয়ে নিয়েছি। এখন এখানে 1/4 কাপ তেল আর 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে 1/4 কাপ আমি আটা, 1/2 চামচ লবণ আর 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে চেলে নিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানোর পরে এটা একটু পাতলা মনে হচ্ছিল, সেই জন্য আরও কিছুটা আটা দিয়ে দিলাম। তো মোটমাট এখানে আমার 1/2 কাপের মতো আটা লেগেছে। আমি এখানে কিন্তু ময়দার আটাটা ব্যবহার করছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে তারপরে হচ্ছে বিস্কিটের শেপ দিয়ে নেব। তার জন্য একটা ট্রে নিয়ে নিলাম, তার উপরে হচ্ছে একটু তেল দিয়ে একটা কাগজ দিয়ে এভাবে বসিয়ে দিলাম। এখন এখান থেকে ছোট ছোট লেচি কেটে আমি বিস্কিটের শেপ দিয়ে নিচ্ছি একটা চামচের মাথা দিয়ে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে যাচ্ছে। তো এভাবে আমি সবগুলা রেডি করে নেব। দিয়ে এভাবে সরাসরি ট্রের উপরে একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দেব। আর আগে থেকে চুলার উপরে একটি কড়াই বসিয়ে রেখেছিলাম, তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে ট্রেটা দিয়ে মোটমাট 20 মিনিট মতো আমি লো আছে বিস্কিটটা জাল দিয়ে নিয়েছি। তো বিস্কিটটা হয়ে গিয়েছে। গরম অবস্থায় নামাতে যাবেন না, একটু ঠান্ডা করে তারপর নামিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বিস্কিট রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই ট্রাই করে দেখবেন।